ওই টিমটা ধরাশায়ী হচ্ছে বারংবার। সেটা নিজের কাছেও খারাপ লাগছে আমার। Double kill. And goodbye, Bangladesh top one. রাউন্ডে এসে কিন্তু আমরা মিলের ফাইট দেখতে পারবো। এই ফাইটের লং রেঞ্জে যেমন প্রেশার দেওয়া যায়, তেমন ক্লোজ কমব্যাট ফাইট গুলোতে কিন্তু কাজে লাগানো যায়। সাইকো প্রথম যাত্রা করেছেন, হেডশটে মার্কে নক হয়েছেন, কিন্তু প্লেয়ারই কিন্তু তাদের রোল ওয়াইজ সেম রোলে খেলেন নিজেদের দলের জন্য। ডিফারেন্ট রোলে নন সেম রোলে বম্বিং এর চার্জ হবে, গ্রেনেড চার্জ হয়েছে, জোহানের গ্রেনেড স্নোফার নক হয়ে গেছেন। এবার সাইকো, এবার কিন্তু নিউ এক্সি সবচেয়ে অ্যাগ্রেসিভ দেখাচ্ছেন, অনেক বেশি অ্যাগ্রেসিভ। ক্রিকেট কিন্তু ক্লিন ম্যাচিং করা রাইট হবে। শট আবার জোহান in the second আবারও কিন্তু পাঁচটি রাউন্ড কোনো টিমের কাছে থাকে কনফিডেন্ট অটোমেটিক বুস্ট আপ করে তারপর অপোনেন্ট টিমের একটু আগে আমি দেখতে নিচ্ছিলাম বাট ফাইটটা স্টার্ট হয়ে গিয়েছে। আমি দেখছিলাম যে হয়তো অ্যাভেন কিলটা লুফে নিবে, বাট নেভার মাইন্ড, স্টিল ফাইটিং। কিল এখনো আছে, নোহানকে হারিয়েছে ওরা, তাসিনকে হারালো মাত্র। এইমবোর্ড এন্ড রেক্সান কোন দিকে রয়েছে? এইমবোর্ডকে দেখতে পাচ্ছি, বাট এইমবোর্ড নিজেও ডাউন। টাকলার এইখানে দরকার প্রচুর টিমের, বাট টাকলার শুধুমাত্র একাই রয়েছে। রিভাইভ দিতে সক্ষম হয়েছে এইমবোর্ডকে। এইমবোর্ড এবং টাকলা পাচ্ছে সাইকো একাই। যেই খেলাটা রয়েছে পিএসজির হাতে, সেটা বুড়ে গিয়েছে টোটালি রিফ্লেক্সের হাতে। এখনো চান্স রয়েছে, বাট নেভার মাইন্ড। স্পেশালি রাস্টি থেকে শুরু করে কিছু প্লেয়ার যারা লং থেকে পুশ করছেন, তারা লং থেকে বেশ কিছু গ্লোবাল চার্জ করে একই সাথে রাশ করে দিচ্ছেন। তো দ্যাট মিনস বাংলাদেশ টপ ওয়ানকে এই স্ট্র্যাটেজিটা ক্যাচ করতে হবে। ফাহিম গড এগিয়ে আসছেন অলরেডি, হয়তো প্রান্তটা লক্ষ্য করেছেন। ইগনিসটা আবারও প্রান্তর গায়ে কানেক্ট হবে। শটে প্লেয়ার, দুটো প্লেয়ার একা প্রান্ত ম্যানেজ করবে দুটো প্লেয়ারকে পারেননি। ব্যাকিং সেই একই স্ট্র্যাটেজিক্যালি মুভমেন্ট, আবারও রাশ করা, নোভানাইটের ছিন্ন বিচ্ছিন্ন করা টিম ওয়ার্ক, এবং বাংলাদেশ টপ ওয়ানকে আবারও দুটো প্লেয়ারে পৌঁছে দেওয়া। যদিও এইবার মাহমুদ টিমের